জয় জগন্নাথ। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশীর তিথি অত্যন্ত পবিত্র। আমরা জানি একাদশীর দিন অন্ন বা শস্য গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু আপনারা কি জানেন, ভারতের এমন একটি মন্দির আছে যেখানে একাদশীর দিনও ভক্তরা নির্দ্বিধায় অন্ন মহাপ্রসাদ গ্রহণ করেন? হ্যাঁ, আমি বলছি পুরীর জগন্নাথ ধামের কথা। অবাক করা বিষয় হল, পুরীর মন্দিরে একাদশী দেবী সোজা নন, বরং উল্টো হয়ে ঝুলে আছেন। কিন্তু কেন? এর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক পৌরাণিক কাহিনী। আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় ইতিহাস। পুরাণ অনুযায়ী একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য মর্তে বা পুরী ধামে আসেন। কিন্তু তিনি যখন পৌঁছালেন তখন মন্দিরের সমস্ত প্রসাদ বিতরণ শেষ হয়ে গিয়েছিল। ব্রহ্মা দেখলেন একটি উচ্ছিষ্ট পাতায় সামান্য কয়েকটি অন্ন বা ভাত পড়ে আছে এবং একটি কুকুর সেখান থেকে খাচ্ছে। কিন্তু জগন্নাথের মহাপ্রসাদের প্রতি ব্রহ্মার ভক্তি ছিল এতটাই গভীর যে তিনি কোনো বিচার বিবেচনা না করে সেই কুকুরের পাশেই বসে সেই প্রসাদ গ্রহণ করতে শুরু করলেন। সেদিনটি ছিল একাদশী। একাদশী দেবী ব্রহ্মার এই কাজ দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি ভাবলেন, স্বয়ং ব্রহ্মা হয়েও তিনি একাদশীর নিয়ম লঙ্ঘন করে অন্ন গ্রহণ করছেন। দেবী একাদশী ক্রোধে ফেটে পড়লেন এবং ব্রহ্মাকে ভর্ৎসনা করতে শুরু করলেন। আপনি স্বয়ং ব্রহ্মা হওয়া সত্ত্বেও একাদশীর নিয়ম লঙ্ঘন করে অন্ন গ্রহণ করছেন। ঠিক সেই মুহূর্তে ভক্তের অপমান সইতে না পেরে স্বয়ং মহাপ্রভু জগন্নাথ সেখানে আবির্ভূত হলেন। তিনি একাদশী দেবীকে থামিয়ে দিয়ে এক যুগান্তকারী নির্দেশ দিলেন। জগন্নাথ দেব বললেন, হে দেবী, আমার মহাপ্রসাদ সকল নিয়মের ঊর্ধ্বে। আমার ধামে প্রসাদ গ্রহণ করলে একাদশীর ব্রত ভঙ্গ হয় না, বরং তা কোটি গুণ পুণ্য দান করে। প্রভু জগন্নাথ তখন একাদশী দেবীকে শাস্তিস্বরূপ এবং ভক্তদের এটা বোঝাতে যে পুরীতে একাদশীর কঠোর নিয়ম খাটে না, তাকে মন্দিরে উল্টো করে ঝুলিয়ে রাখার নির্দেশ দিলেন। সেই থেকে পুরীর মন্দিরে একাদশী দেবী উল্টো হয়েই অবস্থান করছেন। একেই বলা হয় উল্টো একাদশী। তাই আজও পুরীর জগন্নাথ মন্দিরে একাদশীর দিন অন্ন মহাপ্রসাদ খাওয়া কোনো পাপ নয়, বরং পরম সৌভাগ্যের বিষয়। মহাপ্রভুর প্রসাদ যে কোনো তিথি বা নক্ষত্রের চেয়েও শক্তিশালী। বন্ধুরা, জগন্নাথ দেবের এই লীলা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। জয় জগন্নাথ।